সবাইকে বৃষ্টি ভেজা শুভ্র শরতের শুভেচ্ছা। আর আমার ছোট্ট সোনামণি যারা রয়েছে তাদেরকে জানাচ্ছি আমার অনেক অনেক আদর ও ভালোবাসা। গোপালগঞ্জ অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি এটাও জানি যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই মিনা কার্টুন দেখেছ। আমাদের মিনা কার্টুনের মিনা দেখেছো তো? কত বুদ্ধিমতী। সে বিভিন্ন বিষয়ে সবাইকে সচেতন করে। আর আমি জানি আমার ছোট্ট সোনামণি তোমরা যারা রয়েছো তারাও মিনার মতো বুদ্ধিমতী এবং বুদ্ধিমান। তাই তোমরাও তোমাদের পিতামাতা, প্রতিবেশী এবং তোমার সহপাঠীদের বর্তমান যে আমরা কঠিন সময়টা অতিক্রম করছি এ ব্যাপারে সবাইকে সচেতন করব। তাহলে সোনামণিরা, শুরু করার আগে চলো তোমাদের জন্য আমার একটা কবিতা আমি আবৃত্তি করছি। আমার প্রাণের ছোঁয়ায় আদর মাখা সকল ছোট্ট সোনা, আমার আকাশ নীলে পূর্ণ চাঁদের কণা, আমার নিত্য ফোটা ফুলবাগানের ফুলকলি, আমার চিরদিনের আশার প্রদীপ তাই জ্বালি, আমার প্রাণের পাঠশালারই সূর্য সোনামুখ, তোমরা আমার হৃদয় কুসুম, তোমরা আমার সুখ, সকল রোদন দুঃখ বেদন যাও ভুলে, আজি আনন্দে তাই গাও জয়গান প্রাণ খুলে। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তোমাদের দুঃখ বেদনা ভুলিয়ে দিতে, তোমাদেরকে আনন্দ দিতে, তোমাদের মন খারাপ দূর করতে সঙ্গীত ক্লাস নিয়ে আমি আজ আবার এসেছি। আমি রীতারানী সরকার, প্রধান শিক্ষক, 13 নম্বর মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তাহলে ছোট্ট সোনামণিরা, চলো আমরা গানের বিষয়ে চলে যাই। তোমাদেরকে আমি এর আগে বিভিন্ন বিষয়, সঙ্গীতের বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো একটা বিষয় বলেছিলাম যে আরোহণ এবং অবরোহণ। আরোহণ অর্থ ওঠা, আস্তে আস্তে ধাপে ধাপে উপরের দিকে ওঠা। ঠিক তেমনই আমি তোমাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদেরকে সঙ্গীতের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো, তোমাদেরকে শেখাবো। তাহলে চলো আমরা আজকে যেসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেগুলো একটু সেই মূল বিষয়গুলোতে আমরা চলে যাই। এর আগে তোমাদেরকে আমি সঙ্গীত, গীত, বাদ্য, নৃত্য, তাল বিভিন্ন সম্পর্কে তোমাদেরকে শিখিয়েছি এবং তোমাদেরকে স্বর সম্পর্কে পরিচয় করে দিয়েছি। তোমরা জানো গত ক্লাসে আমি বলেছি যে স্বর, সঙ্গীতে মোট 12টি শুদ্ধ স্বর রয়েছে, 12টি স্বর রয়েছে। কিন্তু এই 12টি স্বরের মধ্যে 7টি স্বর শুদ্ধ স্বর। সেগুলো হচ্ছে সা রে গা মা পা ধা নি। এ পর্যন্ত তোমাদেরকে আমি বলেছিলাম। কিন্তু দেখো, এই 7টি স্বরের মধ্যে আমাদের 5টি স্বর বিকৃত স্বর। সেই 5টি স্বর হচ্ছে, দেখো এখানে আছে আমাদের যে শুদ্ধ স্বরের মধ্যে যে বিকৃত স্বর বাদ দিয়ে যেটা রে, এটা হচ্ছে রে এবং এটা বিকৃত স্বর। এখানে দেখো বিকৃত স্বরের যে রে, এটা বানান কিন্তু ভিন্ন, কিন্তু উচ্চারণ যখন আমরা করব তখন এটাকে আমরা রেই বলবো। এরপর আছে গা। বিকৃত স্বর লেখার বেলায় আমরা গাটা যেভাবে লিখবো, দেখো ছোট সোনামণিরা এখানে গাটা কিভাবে আছে, এভাবে আমরা গা লিখবো। এবং যখন
উচ্চারণ করব, তখন আমরা কি করব? গায়ে উচ্চারণ করব। এরপরে দেখো মা, মা উচ্চারণটা মাই হবে, কিন্তু বানানটা ভিন্ন। তারপরে আছে ধা, যখন বিকৃত স্বরের ধাটা, ওটা উচ্চারণ হবে দা। এবং তারপরে রয়েছে নি, শুদ্ধ স্বরের নিটা হচ্ছে তোমার দন্তন্য, এবং বিকৃত স্বরের নি মূর্ধন্য। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে যে মা, এই মাটা হচ্ছে বিকৃত স্বরের যে মা, এই মাটাকে তীব্র বা কড়ি বা তীব্র মধ্যম বলা হয়। কিন্তু একটা মজার বিষয় কি জানো ছোট্ট সোনামণিরা? এগুলো যদিও বিকৃত স্বর, কিন্তু আসলে এগুলোর শুনতে কিন্তু খুবই শ্রুতিমধুর, খুবই সুন্দর শোনা যায়, এগুলোর স্বরটা খুবই সুন্দর। তারপরে চলো আমরা পরবর্তীতে, আজকে দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বাদ্যযন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখো হারমোনিয়াম নিয়ে আজকে আলোচনা করব। হারমোনিয়াম এখানে দেখতে পাচ্ছ, এই যে যেটা, এটাকে বলে বোলো, এগুলোকে বলে রিড, এবং এগুলো নিচে দেখছো এগুলো হচ্ছে চাবি। যখন আমরা হারমোনিয়ামটা বাজাবো, দেখো আমি এটা দেখাচ্ছি, যখন আমরা হারমোনিয়ামটা বাজাবো তখন আমরা এই বোলো দিয়ে হাওয়া দিব। যদি তুমি চাবিগুলো না টেনে হাওয়া দাও এবং রিডে চাপ দাও বা প্রেস করো, তাহলে কিন্তু কোনো শব্দ হবে না। তুমি যখন বাজাবে তখন চাবিগুলো খুলবে এবং বোলো দিয়ে যখন তুমি বাতাসটা দিবে, তখন দেখবে তুমি এরকম দিলে তখন হারমোনিয়াম বাজবে, শব্দ হবে। ঠিক আছে সোনামণিরা? আর এর আগের ক্লাসে নিশ্চয়ই আমি তোমাদেরকে হারমোনিয়ামের উদারা, মুদারা, তারা এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে বসে আছো গান শেখার জন্য। তো তোমরা জানো যে আমরা গত ক্লাসে শ্রমের মর্যাদা সম্পর্কিত গানটির স্থায়ী এবং অন্তরা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি সঞ্চারী এবং আভোগটা শেখাবো। কিন্তু তার আগে আমি আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাই। দেখো এখানে হারমোনিয়াম বাজানোর সময় হাতের আঙুলের কিন্তু একটা ব্যবহার আছে। কোন রিডে, কোন রিডে তুমি কোন আঙুলটা দেবে, কোন আঙুল দিয়ে কোন রিডটা চাপ দেবে, সেটা কিন্তু একটা নিয়ম রয়েছে। প্রথমে আমি তোমাদেরকে আঙুলগুলোর নাম বলছি। দেখো এটা হলো বৃদ্ধাঙ্গুল, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা এবং এটা কনিষ্ঠা। এখানে দেখো বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা রে, পা, ধা, রে, পা, ধা, এই তিনটা রিড প্রেস করব। এরপরে তর্জনী দিয়ে আমরা সা এবং গা প্রেস করব বা চাপ দিব। এরপরে মধ্যমা দিয়ে আমরা মা এবং নিকে প্রেস করব। অনামিকা দিয়ে আমরা শুধু সা, একেবারে এখানে যে সাটা রয়েছে এই সাটা আমরা প্রেস করব বা চাপ দিব। এবং বাকি থেকে গেল কনিষ্ঠা, এটা দিয়ে কিন্তু আমরা কোনো রিড চাপ দিতে পারবো না, এটা আমরা ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র এই চারটা আঙুল দিয়েই আমরা হারমোনিয়ামটা বাজাবো। ঠিক আছে ছোট্ট সোনামণিরা? তাহলে চলো আমরা আজকে
আবারও শ্রমের মর্যাদা সম্পর্কিত গানটি আবৃত্তি করি। তোমরা জানো শ্রমের মর্যাদা সম্পর্কিত গানটি লিখেছেন এবং সুর করেছেন আব্দুল লতিফ এবং তাল হচ্ছে কাহারবা। এখন দেখো, আমরা কিন্তু এই স্থায়ী এবং অন্তরা তোমাদেরকে শিখিয়েছি। আমি তারপরেও পুরো গানটাই আবার আবৃত্তি করছি। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কাজকে ঘৃণা করে যারা, সুনাম প্রভু পায় না তারা। কাজ করে তাই অনেক মানুষ নামি দামি হয়। এরপরে দেখো, খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে শ্রমেরও মর্যাদা দিতেন, সন্দেহ নেই তাতে। তারপরে রয়েছে, মানুষ তো নয় অমর ভবে, কাজটা শুধু বেঁচে রবে। কাজের মাঝে মরেও মানুষ অমর জগৎময়। ছোট্ট সোনামণিরা, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই উচ্চারণগুলো। তাহলে আজকে আমি সঞ্চারী এবং আবহ তোমাদেরকে শেখাবো। এখানে কয়েকটি শব্দ রয়েছে, আমি সেই শব্দগুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলছি। দেখো, যেমন ক রয়কার, পরে, ক রয়কার, এখানে কিন্তু উচ্চারণ হবে পরে। কয়কার রয়কার উচ্চারণের সময় ওকারটা জুড়ে দিতে হবে। শ্রমের, তালবস্যয় র ফলা, ময়কার র, এটার উচ্চারণ হবে শ্রমেরও। শ্রমেরও মর্যাদা দিতেন। এরপরে আছে বেঁচে, চন্দ্রবিন্দু রয়েছে, বয়ের উপরে চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দুর উচ্চারণটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে। তো কারণ আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছি, গানের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে উচ্চারণটা সঠিক হওয়া খুবই জরুরি। এবং আমাদের এখানে যেমন শ্রমের, এটাকে শ্রমেরও বলা হবে, কারণ গানের শ্রুতি মধুরতার জন্য, গানকে সুন্দর শোনার জন্য শ্রমের কথাটাকে শ্রমেরও মর্যাদা বলা হয়েছে। যাই হোক, তাহলে তোমাদের কি গত ক্লাসে আমি স্থায়ী এবং অন্তরা করিয়েছিলাম, তোমাদের কি মনে আছে ছোট্ট সোনামণিরা? হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করেছো, কিন্তু তারপরেও আমরা আবার একটু মনে করে নিই নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা স্থায়ী এবং অন্তরাটা একটু মনে করে নিই। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাতে
সুরটা মনে আছে এবং মনে পড়ে গিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদেরকে সঞ্চারী এবং আবহ শেখাবো। কিন্তু একটা মজার বিষয় কি জানো, আমাদের অন্তরা এবং আবহ এই দুটোর সুর কিন্তু একরকম, একই সুর। শুধুমাত্র এখন আমি তোমাদেরকে সঞ্চারীটা দেখাবো। সঞ্চারীটার সুর একটু অন্যরকম। সাধারণত সঞ্চারীর সুর সবসময়ের জন্যই অন্যরকম হয়ে থাকে, একটু আলাদা হয়ে থাকে। তাহলে আমি তোমাদেরকে সঞ্চারীটা শোনাচ্ছি প্রথমে খালি গলায়, এরপর আমি হারমোনিয়ামে শোনাবো। কিন্তু খুব লক্ষ্য করে শুনবে, এখানে কিন্তু সঞ্চারীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। দেখো, আমি হারমোনিয়াম ছাড়া তোমাদেরকে শোনাচ্ছি। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। আবার গাইছি। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। দেখেছো সোনামণিরা, কত সুন্দর সুর। হ্যাঁ, তাহলে চলো আমরা হারমোনিয়ামে করি, এবং এরপরে আবহ এবং অন্তরাটা একই সুর, ওটা তোমরা পারবে। তাহলে আমার সাথে শুরু করো সবাই। 1 2 3 1 2 3 4। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। আবার খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। আবার খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। দেখো সোনামণিরা, আবার দেখাচ্ছি। 1 2 3 1 2 3 4। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। আবার খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। আবার খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। বুঝতে পেরেছো তোমরা? সুরটা লক্ষ্য করেছো? হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে মহানবীর কথা বলা হয়েছে এবং সুরটা খুবই মিষ্টি। আর একবার করি, দেখো সবাই আমার সাথে করবে। 1 2 3 1 2 3 4। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। তাহলে সোনামণিরা,
তোমরা নিশ্চয় সুরটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা তাহলে সঞ্চারী এবং আভোগটা একসাথে করব, কারণ আভোগের সুর তো তোমরা জানোই। আমি বলেছি যে অন্তরা এবং আভোগের সুর একই রকম। তাহলে চলো আমরা সঞ্চারী এবং আভোগটা একসাথে করে নেই। হ্যাঁ, 1 2 3 1 2 3 4। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে, শ্রমের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে। মানুষ তো নয় অমর ভবে, কাজটা শুধুই বেঁচে রবে। মানুষ তো নয় অমর ভবে, কাজটা শুধুই বেঁচে রবে। কাজের মাঝে ওরেও মানুষ অমর জগৎময়, অমর জগৎময়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। ভালো লাগলো তো? হ্যাঁ, আসলে আমি আগেও বলেছি তোমাদেরকে যে গান শুনলে সবার মন ভালো হয়ে যায়। আর আমাদের এই গানটা সত্যি মন ভালো করার মতো একটা গান, মনকে উদার করার মতো একটা গান। তাহলে আমরা স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ আমরা 4টা অংশই শেষ করলাম। তাহলে সোনামণিরা, এখন কি তোমাদের ইচ্ছা হচ্ছে না যে সম্পূর্ণ গানটা একটু করি? হ্যাঁ, তাহলে সবাই মিলে আমরা পুরো গানটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত গাইব। তোমরা আমার সাথে সাথে গাইবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। 1 2 3 1 2 3 4। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য
সোনামণিরা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকে এই শ্রমের মর্যাদা সম্পর্কিত গানে আমাদের এটা কিন্তু শুধু গানই নয়, এখান থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার রয়েছে। আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কাজের মাধ্যমেই কিন্তু মানুষের পরিচয়। প্রত্যেক কাজই সম্মানজনক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেন, তিনি নিজের হাতে কাজ করতেন এবং মানুষকে বিশেষভাবে কাজের সম্মান দিতেন। এছাড়া আমরা সবাই জানি যে পৃথিবীতে কোনো মানুষই অমর নয়, কিন্তু একজন মানুষ তার কাজের মাধ্যমে মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকতে পারে। তাই কাজকে কখনোই ঘৃণা করা উচিত নয়। আজকে আমরা এই গান থেকে কিন্তু এই শিক্ষাই পেলাম। ছোট্ট সোনামণিরা, আমি তোমাদেরকে শেষ করার আগে আর দু একটা কথা বলতে চাই যে আমরা সবাই জানি, তোমরাও জানো, আমরা এখন বাংলাদেশ সহ সারা বিশ্ব কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের সৃষ্টিকর্তার করুণায়, মহান সৃষ্টিকর্তার করুণায় বা তার দয়ায় আমরা অবশ্যই এই যুদ্ধকে খুব তাড়াতাড়ি হয়তোবা জয় করতে পারব। কিন্তু ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। আমি জানি তোমরা নিয়ম মেনে চলো, তারপরেও বলবো তোমরা কিন্তু সাবান দিয়ে ঘন ঘন হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে ছোট্ট সোনামণিরা, এখন তো আমাকে বিদায় নিতে হবে। আমি তোমাদের সুস্বাস্থ্য, সুস্থতা এবং তোমাদের মঙ্গল প্রত্যাশায় আমার আজকের সঙ্গীত ক্লাস এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।